আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব বারটেন্ডার সফটওয়্যারের পেজ সেটআপ যে ফিচারটা আছে, মেনুটা, এই মেনু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আপনাদেরকে শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি পেজ সেটআপ এর মেনুটা কিরকম। এইখানে যদি উপরের দিকে কার্সর টেনেন তাহলে দেখতে পারবেন এরকম একটি পেজ আছে এবং উপরে মাউসটা নিলেই এখানে পেজ সেটআপ লেখা উঠবে। তো আপনি প্রথমে যেভাবে একটি পেজ সেটআপ নিয়েছেন সেটা যদি আবার পরবর্তীতে পরিবর্তন করার প্রয়োজন পড়ে অথবা যে কোনো প্রকার কারেকশন করার প্রয়োজন পড়ে তাহলে পেজ সেটআপে চলে যাবেন। পেজ সেটআপে যাওয়ার পর আপনার কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে। সেই উইন্ডোর মধ্যে আপনারা কি করুন, এখানে দেখুন এখানে সবগুলো ক্যাটাগরি দেওয়া আছে। প্রথমে আমরা স্টক থেকে শুরু করি। স্টক হচ্ছে কোন ক্যাটাগরির আছে, আপনার এখানে বিভিন্ন ধরনের স্টক দেখতে পারবেন। এই যে স্টক আছে আপনার, এগুলো কিছু কাস্টম স্টক দেওয়া আছে, আপনার মেজারমেন্ট এদিকে দেখতে পাচ্ছেন, এই যে মেজারমেন্ট গুলো দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। আরএফআইডিটা আছে, ম্যাগনেটিক স্ট্রাইপেরটা আছে। তো এখানে যদি আপনার কোনোটা মিলে যায় চাহিদার সাথে ডিফল্ট যেগুলো, তাহলে এখান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এরপরে আসি আমরা পেজে। স্টকটা আমরা আপাতত জানি। এবার আসলাম পেজে। পেজের মধ্যে আছে ইউজার ডিফাইন্ড সাইজ। এখানে আমি একটি সাইজ নির্দিষ্ট করে দিয়েছিলাম, সেই সাইজ অনুযায়ী এটা নিচ্ছে। তো আপনাদের ইউজার ডিফাইন্ড সাইজটাই প্রথমে দেখাবে। তারপরে যদি আপনার এটা পরিবর্তন করার প্রয়োজন পড়ে অথবা কমানো বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে আপনারা এখান থেকে হাইট এবং ওয়েট বাড়িয়ে নিতে পারবেন। এছাড়া ল্যান্ডস্কেপ করতে পারবেন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ 100 এর নিচেও করে নিতে পারবেন। তো এখানে নেগেটিভের অপশনটিও আছে, নেগেটিভ কিভাবে দেখাবে, মিরর আছে। তো এখানে আপনারা দিয়ে দিতে পারেন। এখানেও দেখাচ্ছে সবকিছু, আপনার সাইজ, টেমপ্লেট সাইজ, টেক্সট সাইজ সব দেখাবে। এরপর হচ্ছে লেআউট। লেআউটটা হচ্ছে এই যে আপনার যে রো কতগুলো হবে, কলাম কতগুলো হবে। যেমন আমি এখানে বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছি যে আমার রো গুলো বেড়ে যাচ্ছে, আর যদি কলামটা বাড়াই দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার কলাম গুলো বেড়ে যাচ্ছে। এরপর হচ্ছে যে মার্জিন। মার্জিনটা দেখুন আপনার কোথায় আছে, এই যে আপনার একদম পেজের শুরু এবং শেষের মার্জিনটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে রাইট এবং লেফটের মার্জিন। আপনি বাড়তি কতটুকু অংশ বাদ দিতে চান অথবা কোন অংশের মধ্যে কাজ করতে চান সেটা ডিফাইন করার জন্য আপনি মার্জিনসে কাজ করতে পারেন। এবার টেমপ্লেট সাইজ যদি আপনি ম্যানুয়ালি দিয়ে দিতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এবং গ্যাপ পিচ, এটা খুব ইম্পর্টেন্ট। গ্যাপ পিচটা হচ্ছে আপনার এই যে একটা থেকে আরেকটা স্টিকার অথবা লেবেলের যে মাঝের যে গ্যাপটা, এটা কতটুকু হবে এটা আপনার ডিফাইন করে দিতে হবে। কারণ এটা যদি আপনি ডিফাইন না করে দেন, যখন প্রিন্ট হবে তখন দেখা যাবে কি যে আপনার সবগুলো একসাথে প্রিন্ট হচ্ছে অথবা প্রিন্টারের একটি ছাপ আরেকটির মধ্যে চলে যাচ্ছে, ওভারলে হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আপনি একটু এটার মেজারমেন্টটা নিয়ে, আপনার প্র্যাকটিক্যাল যে স্টিকার আছে ওইটা মেজারমেন্টটা নিয়ে আপনারা এটা সেট করে দেবেন। তো আমি এখানে 1 এবং 2 করে দিলাম। আচ্ছা, এবার আছে শেপ। আপনি কোন শেপে আপনি সিগারেটটা চাচ্ছেন, এটা আমি দিয়েছি হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এরপরে আছে আপনি ইলিপস দিতে পারেন, এটা গোল। আবার রেক্ট্যাঙ্গেল আছে সেটাও দিতে পারেন। এখানে প্রিন্ট বর্ডার্স কিরকম হবে, আপনি চাই কমানো বা বাড়ানোর প্রয়োজন হলে এটা করতে পারেন আপনি। এইটা হচ্ছে এরকম। আর মিডিয়া হেডিং, এখানে আপনার স্টিকারটা কাটার যদি থাকে আপনার কোনো প্রিন্টারের সাথে তাহলে সেটা ইউজ করার ক্ষেত্রে আপনার এই সেটিংটা কাজে দিবে। প্রিন্টিং অর্ডার। প্রিন্টিং অর্ডারটা হচ্ছে আপনার প্রিন্টিংটা কোথা থেকে শুরু হয়ে যাবে সেটার বিষয়বস্তু, এবং তারপর যেটা আছে টেমপ্লেটস এবং ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে আপনার ডিজাইনটাকে আরো সুন্দর এবং আপনার মার্জিত করার জন্য এগুলো ব্যবহৃত হয়। যেমন আপনি এখানে পিকচার ইউজ করতে পারেন, কালার অ্যাড করতে পারেন, অথবা ডিজাইন গাইড ইমেজ যেটা আছে, অনেক কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এটাই হচ্ছে মূলত পেজ সেটআপের প্রাথমিক যে কাজ করার যে ফিচার গুলো আছে সেটা। তো আশা করি আপনারা এবং বিগত ভিডিও এবং পরবর্তী ভিডিওগুলো দেখলে, আরো কাজের ভিডিওগুলো দেখলে আস্তে আস্তে সবই বুঝতে পারবেন। ধন্যবাদ।